সারা ফরিদপুর থেকে কৃষকরা আসবে, সারের সাথে যারা যুক্ত, যাদের কাজ, এতে করে কি হবে, আমাদের এই এলাকাটা উন্নত হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষকে সেবা দেওয়ার উদ্দেশ্যে ক্ষমতায় এসেছে জানিয়ে ফরিদপুর ৩ আসনের বিএনপির সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, ফরিদপুরের মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে কাজ করে যেতে চাই। সে লক্ষ্যে ফরিদপুরকে একটি সুন্দর ফ্রেমে সাজাতে চাই। ফরিদপুর শহরতলির সিএনবি ঘাট এলাকায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এর বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সোমবার দুপুরে সংক্ষিপ্ত সমাবেশে ফরিদপুর ৩ আসনের বিএনপির সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ কথাগুলো বলেন। এ সময় তিনি বলেন, এ ধরনের একটি প্রতিষ্ঠানের সাথে বিভিন্ন ধরনের অনুষঙ্গ যুক্ত থাকে, ফলে ব্যাপক কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হয়। এভাবে ফরিদপুর জুড়ে অসংখ্য প্রতিষ্ঠান গড়ে তুলে গ্রামীণ মানুষের জীবনে অর্থনৈতিক সমৃদ্ধি আনতে চাই। যাতে মানুষ ভালো থাকে সেই রাজনীতি করতে চাই। খালি সার কারখানাই যে করবে সেটা কিন্তু না, এখানে একটু উন্নত সার গোডাউন করলে এই রাস্তাটাও ঠিক হবে, এখানে কর্মসংস্থান হবে এলাকার, এবং ব্যবসা বাণিজ্যের প্রসার হবে, আমাদের এলাকাটা উন্নত হবে। আপনাদের এই একটা জিনিস তৈরি করলে এটার উপকারিতা অনেক, এবং সেটা আমাদের উপকারিতাগুলা, আমরা যেগুলা অ্যাডভান্টেজ, এগুলো আমাদের লুফে নিতে হবে। আমাদের এলাকার লোকজন এখানে কাজ করবে, তো এই এলাকাটা অর্থনৈতিকভাবে উন্নত হবে। লোকরা এখানে, মানুষরা পিছিয়ে আছে কিছুটা, আমি বলবো, কারণ যেহেতু চর, এটা নদী ভাঙা এলাকা, গোডাউনটা নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছেন। আমি মনে করি এটা খুবই একটা দেশ এবং দশের মানুষ এখানে উপকৃত হবে। আর এতটুকু বলতে চাই, আমার পূর্বপুরুষেরা এই ফরিদপুরে রাজনীতি করেছে শুধু মানুষের কল্যাণের জন্য। আপনারা এতটুকু মনে রাখবেন, এই যে আমি ঢাকা থেকে কষ্ট করে আসি খালি আপনাদের সাথে দেখা করার জন্য। আপনাদের কি প্রয়োজন? এই যে আজকে আসলাম, আপনাদের রাস্তার কথাটা শুনলাম, আপনাদের সমস্যার কথাটা শুনলাম, আমি খালি এলাকার প্রতিটা কোণায়, প্রতিটা ইঞ্চিতে আমি যাই, প্রতিটি জায়গায় যাই, খালি আপনাদের সমস্যা কিভাবে সমাধান করা যায়, আপনারা যেন ভালো থাকেন। শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে সার সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে বিসিআইসি কর্তৃক সারা দেশে বাস্তবায়নাধীন 34টি বাফার গুদাম নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে ফরিদপুরে 48 কোটি টাকা ব্যয়ে গুদামটি নির্মাণ করা হচ্ছে। এর আগে তিনি একই এলাকার একটি গ্রামীণ সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এ সময় ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির সদস্য সচিব AK M কিবরিয়া স্বপন সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।